উপস্থিত মুসলিমান, আসসালামু আলাইকুম। আমরা আমাদের বয়স অনেক ছোট, অনেক আমাদের অর্ধেক বয়স হবে, কিন্তু আল্লাহ যার যখন যেভাবে দিবে এটাকে মাইনে নিতে হবে। আমার টিপু ভাই বাইশে আছে, অথচ ছোট ভাই বাথরুমে মৃত্যুবরণ। বড় ভাইয়ের কান্দে ছোট ভাইয়ের লাশ। এগুলো খুব মর্মান্তিক ঘটনা, কিন্তু আল্লাহ বিধান, আল্লাহর ইচ্ছা, এটাকে সবাইকে মানতে হবে। আল্লাহ তার নিজ গতিতে চলে, ওখানে কোনো খবরদারি হুকুমদারি কিছুই চলে না। আমরা আসলে মূলত আজকে আসছি কিন্তু বাচ্চুর জানাজাতে। আমরা দেখছি ইতিমধ্যে গোদাগাড়ি, দুর্গাপুর, পুঠিয়া, চাঁদঘাট, লালপুর, বিভিন্ন এলাকার লোকজন আসছে। হয়তোবা জানা যায় কথা বলার সুযোগ নাই, নাম বলারও সুযোগ নেই। অনেক নেতৃবৃন্দ আসছে, অনেকের নাম বলারও সুযোগ নাই। এগুলোর জন্য আমরা তাদের পরিবারের পক্ষ থেকে আপনাদের কাছে ক্ষমা করছি। এই নামগুলো আমরা ঠিক মতো বলতে পারলাম না। অনেকে আসছেন, আমি হয়তো ভালোবাসি, আপনারা আসছেন, অনেকে দল করেন, সেই জন্য আসছে। যাই হোক, আমরা এই জন্য সবার কাছে ক্ষমা পাচ্ছি। পাশাপাশি আমরা কিন্তু মূলত আজকে দোয়া করাচ্ছি। আমরা সবাই আমার ছোট ভাই বাচ্চুর জন্য দোয়া করি। আল্লাহ, তুমি তাকে অল্প সময়ে তার জীবন দিয়েছিলেন, তোমার জীবন তুমি নিয়ে দিলে। তোমার কাছে ফরিয়াদ আল্লাহ, এই গড়গড়ি স্কুল মাঠ থেকে তুমি তাকে, তার যদি কোনো ভুলভ্রান্তি থাকে, তার জন্য কোনো যদি তোমার কাছে কোনো দোষ তৈরি করে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে, তুমি তাকে ক্ষমা করে দিও। পাশাপাশি তার সন্তান শামীম সরকার এখনো তাকে তোমার কাছে, তোমার হাতে তুলে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন তাকে তুমি হেফাজত করো। পাশাপাশি আমরা কবরে রেখে একটু পর এই শামীমের আব্বা বাচ্চু সরকারের সরঞ্জাম হবে। এই সরঞ্জামগুলো যাতে সঠিকভাবে আল্লাহ তুমি তাকে সহজ করে দিও, যাতে সহজভাবে করতে পারে। এই জন্য কিন্তু আমরা এই গড়গড়ি মাঠে যারা আছি সবাই তোমাদের ফরিয়াদ করতে, তুমি তাকে মাফ করে দিও, তার গোড়ালাম মাফ করে দিও, তাকে বেস্ত নাসিব করো। তারপরেও বাচ্চুর স্ত্রী, বিধবার স্ত্রী, তার বয়স তো গল্প, আল্লাহ রাব্বুল আলামিন তাকেও তুমি ধৈর্য সহ্য করার তৌফিক দান করো। আমি তাকে যখন হসপিটালে গেছিলাম শামীমের আব্বার দেখার জন্য, ডাক্তার কিন্তু আমাকে বললো যে আশা করেন না, এখন যখন তার নিঃশ্বাস অক্সিজেন টানার মতন ক্ষমতা তার দেহে না, তাকে স্থির থাকে। তারপরে আমাকে অনেক ক্রিয়া করার পর দেখালো, আমি দেখলাম ডাক্তার দাঁড়াইছিলাম একটু, কিন্তু তার মুখে কোনো কথা বা চোখ বন্ধ ছিল, সেরকম কোনো শক্তি, তাকানোর মতন শক্তি ছিল না। তো আমি তখনই মনে করলাম, এবং শামীমের আব্বাকেও বলে আম্মাকেও বলে এসেছিলাম যে আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ যদি অনেক সময় তো দেখা যায় আল্লাহ ফিরিয়ে দিতে পারে। যাই হোক, আল্লাহর ইচ্ছা, আল্লাহ যা করে ভালো যেতে পারে। আমরা যারা সবাই আসছি আজকে সবাই দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য গোলাগার মাফ করে, তাকে বেঁচে করে। পাশাপাশি তার বিধবা স্ত্রী, আত্মীয় স্বজন যে যেখানেই থাকুক না কেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন ধৈর্য সহ্য করার তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম।